স্কুল থেকে পালিয়ে গেল রায়গঞ্জ শিশু সদনের দুই আবাসিক ছাত্র, তবে শেষ রক্ষা হয়নি। পালিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্কুল থেকে পালিয়ে গেল রায়গঞ্জ শিশু সদনের দুই আবাসিক ছাত্র, তবে শেষ রক্ষা হয়নি। পালিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্কুল থেকে পালিয়ে গেল রায়গঞ্জ শিশু সদনের দুই আবাসিক ছাত্র, তবে শেষ রক্ষা আর হয়নি। পালিয়ে যাওয়া দুই শিশুকে কিন্তু অবশেষে উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্কুল থেকে পালিয়ে গেল রায়গঞ্জ শিশু সদনের দুই আবাসিক ছাত্র, তবে শেষ রক্ষা হয়নি। পালিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে হোম সুপার সাধন সিংহ রায় কি জানালেন দেখুন। তো অ্যাজ ইউজুয়াল স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে, যে যার স্কুলে। এরা প্রাইমারি। এর নাম, একজনের নাম রঞ্জিত হাসদা, একজনের নাম শিবনাথ সরেন। কার বাবা মা নেই? রঞ্জিত হাসদার মা বাবা নেই, ওরা জেঠুই ভর্তি করেছিল। আর শিবনাথের মা আছে, বাবা নেই। তো আমি কিছুই জানি না। আমি অ্যাজ ইউজুয়াল ভেতরে বসে কাজ করছি। কর্ণজোড়া যাবো, আমার কাজ আছে, কিছু চিঠিপত্র রেডি করে রওনা দেবো। ওকে ফোন করে বললাম, তুই আগে পিডিএফ ফাইল করতে, আগে ম্যাডামকে মেল করে দিই, তারপরে আমি যাচ্ছি। এই বলতে বলতে আমাকে ও ফোন করলো যে থানা থেকে ফোন করেছে, দুটো বাচ্চা আমাদের মিসিং। বললাম কে মিসিং, ও নাম বলতে পারছে না। সাথে সাথে মোহিত বাবু ফোন করলেন। মোহিত বাবু আমাদের সেক্রেটারি, বলে যে রঞ্জিত হাসদাকে মিসিং। আমি বললাম যে দাদা, ওরা তো স্কুলে গেছে। হ্যাঁ, আমিও থানা থেকে খবর পেলাম, আমি যাচ্ছি বলে আমি বেরিয়ে এলাম। তারপর তো এসে দেখলাম রঞ্জিত আর শিবনাথ এখানে স্কুল গিয়েছিল, স্কুল থেকে বেরিয়ে গেছে মেবি, কারণ আমাদের ভেতর থেকে যায়নি। কারণ 9:30টায় আমাদের খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পর ওরা স্কুলে গিয়েছে। এবার স্কুল থেকে বেরিয়ে গেছে, কোন দিক দিয়ে বেরোলো সেটা আমিও নিজে জানি না। আমি এটা স্কুলে গেলে দিদিমণি বা মাস্টারদের সাথে কথা বললে জানতে পারবো। ওদের বক্তব্য, ওদেরকে উদ্ধার করছে সুভাষগঞ্জ থেকে। তো ওদের বক্তব্য যে সিনিয়র দাদারা আমাদের উপর চর্চা করে, আমাদের উপর র্যাগিং করে, তাই আমরা। রেগিং বা টর্চারের ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমরা ছেলেদের সাথে সবসময় মোটামুটি আমরা যেভাবে থাকি, আমাদের স্টাফরা বা অন্যান্য, আসল কথা আমাদের প্রতিটা ঘরে বাচ্চা ছেলেদের সাথে একজন করে বড় ছেলেদের রাখা হয়, যাতে ওরা দুষ্টুমি না করে। এবার মেবি কোনো দাদা মারলে মারতেও পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি জানি না। আজকে আমি জানলাম। সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তাদের গার্জিয়ানকেও ডাকবো। সেই গার্জিয়ানদের ডেকে এটা আমি করবো, কারণ দীর্ঘদিন 2000 সাল থেকে আমি হোম চালাচ্ছি। আমার মনে হয় না আমাদের হোমে এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে। আর বাচ্চাদের দাদারা মেরেছে, এবার দাদা মেরেছে কারণ কিছু আছে কিনা সেটাও আমি জানি না, তবে মেরেছে। ও বললো মেরেছে, যেহেতু আমি শুনলাম এটা মেরেছে, আমাকে স্বীকার করতেই হবে। আমি এটা দেখব। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।